হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আবার একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, তাই আমি আমার ভাই আর ঠাকুমা মিলে চলে যাচ্ছি পুজো দিতে। তো আমরা প্রত্যেক বছরই আসি, তো এই বছরও তেমন এসেছি। আর এখানে জানো তো ভীষণ বড় করে একটা মেলাও হয়, তো আমরা প্রত্যেক বছরই আসি, বাট কয়েক বছর ধরে মেলাটাতে আসা হচ্ছে না। তো তারপর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর এই গাছটাকেই পুজো করা হয়। তো এখন আমরা কিন্তু পুজো দিতে চলে এসেছি, আর আমরা ঠাকুরের ডালাটা দিয়েও দিলাম পুজো দেওয়ার জন্য। আর এখন একটুখানি ঘুরে ঘাড়ে দেখবো, ততক্ষণ ওরা পুজোটাও দিয়ে নেবে। আর এটা কি বলো তো, একটা দুটো ঘোড়া রাখা ছিল, এটাকে ঘোড়াই বলে, বাট কী বলে জানি না। আমি ঠাকুমাকে জিজ্ঞেস করলাম, তো উনি বলেছিলেন, আমি ভুলে গেছি। আর এখানে হচ্ছে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে মানুষ নিজের মনস্কামনা জানিয়ে দেয়, তো আমরাও সেটা দিলাম। আর এটা হচ্ছে আসল মন্দিরটা, আর এর পাশেই রয়েছে একটা শিব মন্দির যেখানে আমরা যাচ্ছি। আর একদম অনেকটা বড় জায়গা নিয়ে তোমাদেরকে বললামই। আর এই যে শিবলিঙ্গটা খুব সুন্দর লাগছিল। তো তারপর এখানেও আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিই, তো নিজের মনস্কামনা জানিয়ে দিই। তো তারপর এখানে নমস্কার করে আমরা আবারও চলে যাই ঘুরতে। ঘুরতে বলতে ওই জায়গাটাতেই ভালো করে ঘুরে ঘাড়ে দেখছিলাম, আর ততক্ষণের মধ্যে আমাদের পুজোও হয়ে যায়, আমার ভাই প্রসাদটা নিয়ে চলেও আসে। তো এরপরেই কিন্তু আমরা এবার চলে যাব বাড়ির দিকে। তো রাস্তায় বেরিয়ে তো ভীষণ রোদ্দুর লাগছিল, ওখানে যাওয়া একটু ছাওয়া ছিল, আর এখানে ভীষণ রোদ্দুর, সারা রাস্তাটা হাঁটা যাচ্ছিল না। তো তারপরে ব্যাস আমাদের এখানে নিয়ম হচ্ছে, বাড়ির বউরা যারা উপোস করে, তো তারা বাইরে খাওয়া দাওয়া করে, ওই ঠাকুর মণ্ডপে গিয়ে খাওয়া দাওয়া করে, লুচি টুচি করে নিয়ে গিয়ে। বাট আমরা কয়েক বছর ধরে আমরা যাচ্ছি না, একটু কারণবশত, তো তাই জন্য আমরা আমাদের মন্দিরের সামনেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দেন খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর যে বাসন কোসনগুলো থাকে সেগুলোকে পুকুরে ধুতে হয়, আর ওই পুকুরে 1 টাকা বা 2 টাকা দিতে হয়। তো এটাই ছিল নিয়ম। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।